আসসালামু আলাইকুম। আমি ডক্টর ইয়াসমিন আরা জামান, কনসালটেন্ট, ঢাকা ডার্মাটোলজি ইনস্টিটিউট অ্যান্ড লেজার ট্রিট। আজকে আমি আপনাদের সাথে কথা বলবো বোটক্স এবং ফিলার নিয়ে। বোটক্স আমরা কি ক্ষেত্রে ইউজ করি? আমরা সাধারণত বোটক্স অ্যান্টি এজিংয়ে ব্যবহার করে থাকি। অ্যান্টি এজিং কি? মূলত সাধারণত বয়সের সাথে আমাদের চেহারায় যে ছাপ চলে আসে, কিছু ভাঁজ চলে আসে, সেটিকে কারেকশনের জন্যই আমরা এই বোটক্স ব্যবহার করে থাকি। কোথায় কোথায় আমরা ব্যবহার করি? যেমন ফোরহেড লাইন, কপালে অনেকের অনেক ভাঁজ চলে আসে, দুই চোখের মাঝখানে ভাঁজ আসে, চোখের পাশে ভাঁজ চলে আসে, অনেকের আবার নাকের পাশে, যেটাকে আমরা বলে থাকি বানি লাইন, সেই ভাঁজেও আমরা বোটক্স ইউজ করে থাকি। অনেকের আবার স্মোকার লাইন, যেমন ঠোঁটের চারপাশে যে ভাঁজটি আসে ওখানেও আমরা বোটক্স ইউজ করি। অনেকের আবার গলার চামড়া ঝুলে যায়, ভাঁজ পড়ে যায়, সেক্ষেত্রেও আমরা বোটক্স ইউজ করি। অ্যান্টি এজিং ছাড়াও আজকাল আমরা অন্যান্য কিছু ক্ষেত্রেও বোটক্স ইউজ করে থাকি, যেমন হাইপারহাইড্রোসিস। এটা মানে কি? হাইপারহাইড্রোসিস মানে অতিরিক্ত ঘামা। কোথায় কোথায়? অনেকের দেখা যায় আন্ডার আর্মস প্রয়োজনের তুলনায় অনেক বেশি ঘামে, হাতের তালু, পায়ের তালু, এসব ক্ষেত্রে আমরা বোটক্স ব্যবহার করে থাকি। এছাড়াও মাইগ্রেনের ক্ষেত্রে অনেকের টিথ গ্রাইন্ডিং হয়, সেক্ষেত্রেও আমরা বোটক্স ব্যবহার করে থাকি। আমরা লেজার ট্রিটে যে বোটক্সটি ইউজ করছি সেটি হচ্ছে অ্যালার্গেনের বোটক্স। বোটক্স মানে তার নামটাই বোটক্স। এটি হচ্ছে 100 ইউনিট এবং এটি অ্যালার্গেনের একটি প্রোডাক্ট। বোটক্সটা আপনারা যেখান থেকেই করেন না কেন অবশ্যই আপনারা খেয়াল রাখবেন ব্র্যান্ডেড বোটক্স ব্যবহার করা হচ্ছে কিনা, দক্ষ হাতে করা হচ্ছে কিনা। তা না হলে আপনাদের সাইড এফেক্ট হওয়ার সম্ভাবনাও বেড়ে যায় এবং সেফটি মার্জিনটাও কিন্তু কমে আসে। এবার আসেন ফিলারে। ফিলারের মধ্যে রয়েছে জুভিডার্ম অ্যান্ড রেস্টাইলিন। জুভিডার্মটি হচ্ছে অ্যালার্গেনের এবং রেস্টাইলিন হচ্ছে গ্যালডার্মার। দেখেন প্রত্যেকটার বিভিন্ন টাইপস রয়েছে। এই টাইপস করার পিছনে কারণ রয়েছে, কারণ এক একটা ডেন্সিটি আপনার এক এক রকম। এই ডেন্সিটি ডিপেন্ড করছে তার জি প্রাইম কতটুকু, এজন্য এটি এক এক জায়গায় ব্যবহার হচ্ছে। যেমন দেখেন এখানে রয়েছে জুভিডার্ম ভলভেলা, ভোলিফট, জুভিডার্ম ভোলাইট, জুভিডার্ম ভলিউমা। সো এগুলো এক এক জায়গায় আমরা ব্যবহার করছি। নেক্সট আসেন রেস্টাইলিন। রেস্টাইলিনের ক্ষেত্রেও একই রকম, এটারও এক একটা ডেন্সিটি এক এক রকম এবং এক এক জায়গায় ব্যবহার করছি আমরা। এই ফিলারগুলো যেহেতু একটু হাই বাজেটের মধ্যে, আপনারা যদি কেউ বাজেট ফ্রেন্ডলি ফিলার করতে চান সেক্ষেত্রে আপনারা এক্সট্রা ফিলার করতে পারেন। এটিরও বিভিন্ন টাইপস রয়েছে, এক্সট্রা 1, 2, 3, এগুলোও আমরা এক এক এরিয়াতে এক এক ফিলার দিয়ে থাকি। আজকে আমার এই ভিডিওটি করার উদ্দেশ্য হচ্ছে আপনারা যাতে ফিলার সম্পর্কে ধারণা নিতে পারেন এবং আপনারা দক্ষ হাতে ব্র্যান্ডেড ফিলারটি নেবেন। তা না হলে আপনারা যে কোনো সাইড এফেক্টের সম্মুখীন হতে পারেন। আপনারা সবাই যেখানে আছেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।